আজকে সবাইকে ক্লে আর্ট দেখাবো। ক্লে মানে হচ্ছে কি না, এক ধরনের কাদা যেটা পাওয়া যায়, মানে কাদা বলতে মাটির কাদা নয়, এটা কেমিক্যাল মিশিয়ে কিছু একটা ক্লে বানানো হয়, বিভিন্ন কোম্পানির পাওয়া যায় এই ক্লে। তো এই ক্লে বাজারে গেলে বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, বললে দিয়ে দেবে 100, 150, 200 টাকা বিভিন্ন জনের ব্যাপার। তো এইগুলো হচ্ছে ক্লে, আমি যেগুলো দেখাচ্ছি ক্লে। তো প্রথমে আমি একটা পিকক একটা এঁকেছি, একটা ময়ূর এঁকেছি। সেটা কাগজে আঁকার পরে তার উপরে এই ফ্রেমের উপর, এই ছবিটির উপরে ক্লে দিয়ে একটা সুন্দর পিকক বানাবো। তো পিককের যেভাবে কালার হয়, প্রথমে ওই হালকা যেটা লাইট ব্লু যেটা বলি, সেটা দিয়ে আমি প্রথমে স্টার্ট করেছি। তার মুখ থেকে শুরু করেছি, গলা হয়ে পুরো বডিটা প্রায় এই কালারটাই যাবে। এর নির্দিষ্ট কালারই হয় এরকম, আস্তে আস্তে করে চিটিয়ে এখানে কোনো ফেভিকল দিয়ে এরপর চিটিয়েও করা যেতে পারে, এটা পার্মানেন্ট হয়। এটা টেম্পোরারি বেসিসে করছি, তাই এরকমভাবে করা হচ্ছে। আস্তে আস্তে করে এগুলোকে দিয়ে 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 পুরো বডিটাকে এটা করতে হবে। তো এটা সময় সাপেক্ষ, প্রায় 20 মিনিট লাগবে এটা পুরোটা করতে। আমি টেনে দিতে পারতাম যাতে সবাই করতে পারে। যে কোনো একটা মডেল বানিয়ে তার উপর ক্লে, বিভিন্ন কালারের ক্লে হয়, যেমন 12টি কালার ক্লে হতে পারে, 10টি কালারের ক্লে হতে পারে, হ্যাঁ, আর বেশি হতে পারে, আর বেশি দামের। তো আমি পেয়েছিলাম 12টি কালারের ক্লে, তার মধ্যে ব্লু কালারটি ইউজ করছি। দিয়ে ওখানে ক্লের সঙ্গে ওই ক্লের যে ডিব্বাটির সঙ্গে তো বিভিন্ন রকমের ইউটেন্সিলস, সরঞ্জাম দিয়ে থাকে, যেমন একটা ছোট ওই প্লাস্টিকে যেটা আমি করছি সেটা দিয়ে একটা ডিজাইন, কোথাও কাট করার জন্য, কোথাও শেপ আনার জন্য 3-4 রকমের শেপ করার তার টুলস থাকে, সেটা ব্যবহার করা যেতে পারে। ওর ব্যবহার জানতে হবে, আপনারা ইউটিউব থেকে ব্যবহার জানতে পারেন কীভাবে কী করছে না করছে। তো এটা আমি মোটামুটি নিজের আইডিয়া থেকে এটা করার চেষ্টা করছি। এর আগে আমি কোনোদিন ক্লে আর্ট বানাইনি, এই প্রথমবার আমি ক্লে আর্ট বানাচ্ছি। তো এইভাবেই চলছে। প্রথমে এই ফিগারটিকে বানানো হলো, এবার ধীরে 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 অন্য কালার ইউজ করব। যেমন এর যে ডানাটি তৈরি হবে সেটা আরেকটি কালারের ইউজ হবে। তো আগে বডিটি দিয়েছি, এরপরে যেটা দিচ্ছি সেটা ওর যে বললাম যে ওর যে ডানাটি, ওটা এই কালারটা পাবেন। আর এটা কি বলবো, এটা লাইট গ্রিন টাইপের, ঠিক গ্রিন না হলেও মোটামুটি এরকম ধরনের একটা এরকম একটা বিষয়। তো এইটা করে এটা ডিজাইন এইভাবে করা যেতে পারে সুন্দরভাবে, একটু হালকা নিয়ে প্রথমে একটু সেট করে তারপরে আস্তে আস্তে করে এটা করা যেতে পারে। দিয়ে তারপর এটাকে এবার বিভিন্নভাবে ডিজাইন করে নিতে হবে, সুন্দরভাবে এটা করা যেতে পারে। ধীরে 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 কালারটা ইউটিউব থেকে বা কোনো ছবি থেকে যে কীভাবে কালারটা আসছে সেটা করা যেতে পারে এইভাবে। তো সেভাবে একটা ডিজাইন করে একটা সেট করা হলো, ডানাটি বানানো হলো। এবার ডানাকে আরও একটু রঙে করার জন্য আরও কিছু এক্সট্রা কালার অ্যাড করতে হবে, এক্সট্রা কালার ক্লে অ্যাড করা হবে। তো আগে একটু সাজিয়ে নিচ্ছি ঠিকঠাক করে শেপ আনার জন্য। সময় সাপেক্ষ, বসে ধৈর্য ধরে দেখতে হবে, তবে পুরোটা বানানো যেতে পারে। শেষমেশ এটা দাঁড়াবে খুব দারুণ। এরপরে ওই যে হলুদ রঙের ক্লে দিয়ে ছোটো ছোটো গোল গোল করে একটা আনুমানিক একটা সাইজে করে তারপরে উপরে চিটিয়ে দিতে হবে, যাতে ডানাটির উপরে আরেকটা জেস্চার্স আছে, আরেকটা সেট বানানো যেতে পারে। তো এরকম আস্তে আস্তে করে করে যেতে হবে। দিয়ে মোটামুটি আমি 1 2 3 4 5টা সেট দিয়েছি ইয়েলো কালারের, যেটা একটু বেশি দিলে ঘন ঘন লাগবে, বেশি ভালো লাগবে না। 4টে দিলে হয়তো ভালো হতো। তারপরে তার যে সামনে যে ঠোঁটটি থাকে, যেটাকে আমরা তার মুখ, সেটা অরেঞ্জ কালার আমি করেছি, অরেঞ্জ কালার দিয়ে, এই অরেঞ্জ কালারে এটা করেছি। তার ঠোঁটটাকে এভাবে করা হয়েছে। এরপরে যেটা বিষয় হচ্ছে, আস্তে আস্তে করে এর মাথায় যে 3টি ঝুঁটি থাকে,
সেটাও আস্তে আস্তে করে আমরা ছোটো 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 করে মানে একদম ছোটো সরু করে, এটা বসানো একটু কঠিন রয়েছে, তো ছোটো সরু করে উপরে আস্তে আস্তে করে দিয়ে দিতে হবে। আচ্ছা, এখন আমি যেটা করছি সেটা হচ্ছে মনে হয় চোখ, হ্যাঁ চোখ বানানো হয়েছে, এটা চোখ বানানো হয়েছে। এটা হলুদ রঙের, সেই হলুদ কালারের ছোট্ট একটা দিয়ে চোখ বানানো হয়েছে। তারপরে কালো রঙের একটা, তাহলে একটা সেট আসবে চোখটা বোঝানোর জন্য কালো রঙের এক ক্লে দিয়ে ছোট্ট গোল করে বসিয়ে দেওয়া হয়েছে। এরপর যেটা দেওয়া হবে ধীরে ধীরে, তার যে ওই ঝুঁটিটা তিনটে ঝুঁটি রয়েছে। আচ্ছা, ও ঝুঁটিটা পরে দিকে যাচ্ছি। এখন নিচের যে তার যে পেখম, যেটা আমরা দেখি সচরাচর যখন মেঘ হয় পেখম তুলে নাচতে থাকে, তার নিচের যে তার সেটাও ডানার একটা অংশ, তার লেজ যেটাকে বলা হচ্ছে, সেই লেজটা বা তার পেখমটাকে আমরা সেভাবে কালার করব। প্রথমে সেই লাইট গ্রিন ওই কালারটি দিয়ে, এই কালারটা আপনারা দেখে নেবেন। এই কালারটি যদি এটা এইভাবেই বানাতে চান তাহলে এই কালারটা দিয়ে করতে হবে। দিয়ে আগে বসিয়ে দিলাম, দিয়ে ধারগুলো একটা খাঁচকাটা করে দিতে হবে। এটা করে দিলে একটা সেট, একটা অবয়ব, একটা বেশি চলে আসবে। आप लोग ये घर में बना सकते हो क्ले आर्ट। बाज़ार में जाके क्ले आर्ट बोले तो दे देंगे, तो वो यूज़ कर सकते हो। তো ধীরে 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 এইভাবে আস্তে আস্তে করে শেডটা বানানো হচ্ছে। এবারে এর উপরের যে কাজটি হবে, যেটা টেক্সচারটা থাকবে, সেটা ওই আমরা দেখিনি যেটা যে ময়ূরের যে পালক যেরকম হয়, যেরকম কালারের হয়, হ্যাঁ সেরকম টাইপের আমরা বানানোর চেষ্টা করব। আমরা বাড়িতে রেখে থাকি সেগুলো, তো এক্স্যাক্টলি সেভাবে হয়তো বানানো সম্ভব হবে না। তো আগে একটু ঠিকঠাক করে নিলে একটা প্লেন একটা বিষয় সমান্তরাল করে নিতে হচ্ছে, যাতে ওই পরবর্তী যে টেক্সচারটি দেওয়া হবে, পরবর্তী যে ডিজাইনটা দেওয়া হবে, সেটা যাতে ঠিকঠাক বসে। এবার এখানে ট্রাই কালারের আমরা সেই ক্লে ব্যবহার করব। ক্লে আর্ট চলছে, তো পিকক ইন ফ্রেম। তো যেটা বলছিলাম যে ওই যে আমরা বানাচ্ছি যে জিনিসটা, সেটা হচ্ছে যে ময়ূরের যে পেখম, তো তার একটা শেড দেওয়া চলছে, নিচে তার লেজটির শেড দেওয়া চলছে। সেখানে একটা প্রথম ব্লু কালার, ডিপ ব্লু কালারের একটু ক্লে দেবো প্রথমে, গোল 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 করে একটা আনুমানিক একটা মাপ নিয়ে, যাতে ভালো লাগে শেডটা। এরকম করে আমরা কটা দিচ্ছি দেখি, তিনটে দিলাম। হয়তো বড় হয়ে গেছিলো তাই আরেকটু ছোট করতে হচ্ছে, যাতে ভালো লাগে দেখতে। বেশি বড় দিলে আরও ভালো লাগবে না, ছোট ছোট করে দিয়ে দেখতে হবে। তো ওইটাও মোটামুটি ঠিকই আছে, আরও তিনটে হয়তো দিতে হবে। দেখা যাক কটা দিই। তো এটা দিয়েছি, তিনটে দেওয়া হয়েছে, আর একটা দিলাম, চারটে। ওইভাবে সাইজ অনুযায়ী দেওয়া যেতে পারে। তো ওটা বড় হয়ে গেছিলো বলে ওটাকে আবার চেঞ্জ করা হলো। ওখানেও মোটামুটি এখনও দিয়েছি চারটে, এটা পাঁচটা দিলাম, ব্যাস। এরপর এই ব্লু শেডগুলো যে দেওয়া হয়েছে, তার উপরে এই যে, হ্যাঁ ওইগুলোকে একটা যাতে ওই রিয়েল সেটটা আসে, রিয়েল যে ওই ময়ূরের যে পেখমের যে সেট, সেটা যদি ঠিকঠাক আছে, তার জন্য ওই ছোট ছোট করে একটা লম্বা লম্বা করে দেওয়া হয়েছে, সেই একই কালারের, সেই ডিপ ব্লু কালারের এটা দেওয়া হয়েছে। তো
দিলাম যাতে সত্যিকারের শেডটা আসে, বোঝা যায়। এবার আস্তে আস্তে করে এটা মোটামুটি রেডি হয়ে গেছে। এরপরে এর উপরে আর একটা অন্য কালারের এবং তারপরে আর একটা অন্য কালারের, টোটাল এর উপরে প্রত্যেকটা এর উপরে আমরা 3টে করে কালার দেবো। এরপরে যে কালারটা দেওয়া হচ্ছে সেটা হচ্ছে অরেঞ্জ কালার, ব্লুর উপর অরেঞ্জের শেডটা খুব ভালো লাগবে। আলটিমেটলি যখন আসবে জিনিসটা তখন দেখলেই বুঝতে পারবেন যে কেমন লাগছে। তো মোটামুটি এগুলো বসিয়ে দেওয়া হচ্ছে পরপর একইভাবে। ব্লু কালারের কালারের উপরে এই অরেঞ্জটা দিয়ে দিলে একটা বেশ সুন্দর শেড আসছে। অরেঞ্জের উপরে যেটা দিয়েছিলাম সেটা হচ্ছে ইয়েলো কালার। এই 3টে কালারের মিক্স খুব দারুণ লাগবে। আমি দারুণ বলছি ঠিক আছে, কিন্তু সবাই যেটা বলবে আপনারা দেখে কমেন্ট করবেন অবশ্যই কেমন লাগছে। বাড়িতেও ট্রাই করতে পারেন এভাবে, দেখবেন খুব সুন্দর লাগবে। আপনারা আরও ভালো বানাতে পারেন। তো মোটামুটি আমি আমার নলেজ থেকে বানানোর চেষ্টা করেছি। এরপর যেটা দিচ্ছি হলুদ কালার সবগুলোর উপর দেওয়া হবে। হলুদ কালারের বল ওটা মোটামুটি একটা ছোট টাইপ করতে হবে যাতে একটা সুন্দর লাগে। তো মোটামুটি একটা সেট এসে গেছে। আস্তে আস্তে করে যখন হলুদগুলো যখন ওই ছোটো ছোটো করে লম্বা করে নিতে হবে, দিয়ে নিচের শেডগুলোতে সুন্দর করে গোল করে দিয়ে দিলে একটা দারুণ আসবে। মানে প্রথমে আমি কি করেছি, ব্লু কালার দিয়েছি, তার উপরে অরেঞ্জ, তারপরে ওই যে হলুদ রঙের যে ছোট ছোট জিনিসগুলো যেটা দিচ্ছি টেক্সচারটা, সেটা হালকা লম্বা করে সরু করে একটু রাউন্ড করে দিতে হবে নিচ থেকে। যখন আমি ফ্রন্ট বানানো হয়ে যাবে, ফ্রন্ট থেকে দেখাবো, তখন জিনিসটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে ওটা দেওয়া হয়েছে। তো এরপরে যেটা দেব এটা হচ্ছে যে গাছের উপর বসে আছে ময়ূরটি, সেই গাছের যে ডালটা দেওয়া হবে সেটা ব্যবহার করেছি ব্রাউন কালার। পুরনো গাছ, ডালগুলো হয়ে গেছে, পুরনো হয়ে গেছে। তো এরকম একটা ইমাজিন করে, কল্পনা করে এরকম একটা দেওয়া হয়েছে। তো এটা দিয়ে ওই ছুরিটা দিয়ে কেটে নেওয়া হচ্ছে যাতে এটা মোটামুটি একটা জায়গায় আসে। তবে হাত দিয়ে কম করে মুড়ে প্রেশার দিয়ে জিনিসটাকে একটু হালকা সেট করে নিতে হবে। তো এইভাবে পুরোটা করে তারপরে গাছের সঙ্গে যে ফুল রয়েছে, পাতা রয়েছে, সেগুলো এবার আলাদা আলাদা ক্লে দিয়ে ওই ফর্মটা আনতে হবে। এখন আপাতত ডালের কাজটা চলছে। তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় 13 মিনিটের কাছাকাছি হয়ে গেছে। আর বেশি লং করব না, অনেকটা লং হয়ে যাচ্ছে। তো যাই হোক, তো এইটা হয়ে গেল। এবার ওইটা হয়ে যাওয়ার পরে এবার মোটামুটি পুরোটাই বানানো হয়ে গেছে। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে, এবারে এই গাছের ডালে কিছু ফুল হয়েছে, তার সঙ্গে পাতা রয়েছে। তো ফুল আর পাতাকে একসঙ্গে করতে হবে। ফুলগুলোকে গোল গোল করার জন্য আমরা পাপড়ি বানাবো, তার জন্য অরেঞ্জ কালার ইউজ করেছি। অরেঞ্জ কালারের ক্লে একেবারে 4টে 1 2 আবার 2 কি 3টে ফুল দিয়েছি। তাহলে এরকম 4টে 4টে করে পাপড়ি দিয়ে একটা সুন্দর একটা আমরা ফুল বানানোর চেষ্টা করছি। তো ফুল এই 4টে পাপড়ি দেওয়ার পর মাঝখানে একটু হলুদ রঙের একটা কালার আমরা শেড দিচ্ছি যাতে ফুলটাকে বোঝা যায় এবং একটা দারুণ একটা শেড আসে। তো মাঝখানে দিয়ে দিয়েছি, তারপরে চারিপাশে সবুজ রঙের পাতা দিয়ে দেওয়া হচ্ছে। তো এরকমভাবে পাতা মোটামুটি প্রয়োজনভাবে পাতাটা দিয়ে দেওয়া হচ্ছে, যতগুলো পাতা লাগবে দেওয়া হচ্ছে। এভাবে কাজটি চলছে। আরও 2 কি 3টে ফুল রয়েছে এবং পাতা কিছু চলবে, সেটা আমি মোটামুটি টেনে দিচ্ছি। মোটামুটি বানানো হয়েছে এইভাবে। এই দেখুন, ভালো করে লক্ষ্য করুন, এই যে তিনটে রং দেওয়া হয়েছে তার লেজে, পাতার যে পেখমে দেখুন এইভাবে জিনিসটা বানানো হয়েছে। আর এখানে চারিদিকে এরকম রয়েছে এই যে ফুল, তার সঙ্গে পাতা, ডাল। এবার একটা জেস্টার্স মোটামুটি একটা রেডি হয়েছে। আপনারাও বানালে আরও ভালো হয়তো বানাতে পারবেন। দিয়ে এইভাবে দেওয়ালে রেখে দেওয়া হয়েছে। মোটামুটি টাইম বেশি লেগে গেল, 14-15 মিনিট, ধৈর্য ধরে দেখবেন।